তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুইদা জনঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে একটি নূতন অধ্যায়, রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদের প্রথম অংশ। মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনি, নরেন্দ্র, নিরঞ্জন, বাবুরাম, মাস্টার। আজ রবিবার, মহাষ্টমী, 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 জন নিমন্ত্রণ, ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদারের দৃষ্টে সহাস্যে। আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবি বিজয়ের প্রতি। হাগা শিবনাথ, আপনি? বিজয়, আজ্ঞা হ্যাঁ। তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলুম আর তিনি শুনেছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি। মনে 4টি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23। কথাগুলো বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্য শূন্য, চক্ষু স্পন্দনহীন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।